আপনারা জানেন একটা বিষয় নিয়ে আমাদের সাবেক আমির গোলাম আজমের ছেলে আজমির সাহেবের একটা গামছা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে। আরে আহমদ, ওখানে কত কষ্টের জায়গা সেটা আমরা জানি। তার কাছে ইমানি শক্তি ছিল, তার কাছে সে নামাজ পড়তো, তার কাছে ইমানি শক্তি ছিল, সে এখনো পর্যন্ত সে কথা বলতে পারে। সেখানে থাকলে 1 মাস 2 মাস পর্যন্ত বেরোলে কেউ বাক শক্তি থাকে না, বাক শক্তিও থাকে না, কথা বলার শক্তিও থাকে না। এই ধরনের লোককে আমরা ঘৃণা করি। আপনারা সঠিকভাবে না জেনে না শুনে এই আইনাগরের বিরুদ্ধে যারা কথা বলেন, অপপ্রচার করতেছেন, যারা জানেন না তাদেরকে জানার জন্য আমরা বলছি আপনারা ভালোভাবে জেনে নিন। আরেকটা আমাদের যে বিষয় আসলো, বাংলাদেশ আজকে আমাদের ছাত্র বিপ্লবের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, এখনো 100% স্বাধীন হয় নাই, আরো 20% স্বাধীন হওয়ার বাকি আছে। আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে রাজনীতিবিদ আর ব্যবসায়ী ছাড়া কেউ সহজে দেখা করতে পারে না। আপনার মতো আমার মতো যারা অসহায় আছেন তারা যদি দেখা করতে হয় দালালের মাধ্যমে অনেক টাকা গুনতে হতো। আজকে আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার অফিসের আশেপাশে বাহিরে অনেক দালাল ঘুরে বেড়াচ্ছে। তারাও বলে আপনার সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু তাদেরকে মায়না দিতে হবে, খরচাপাতি দিতে হবে, তাইলে আপনার সাথে সাক্ষাতের সুযোগ হবে। আমরা কি এই স্বাধীন দেশ চেয়েছিলাম? এটাই কি স্বাধীন? আজকে আমাদের যারা অপহরণ হয়েছে, যারা গুম খুম হয়েছে, যাদেরকে আমরা পাচ্ছি না, অতি হাত পা এভাবে বেঁধে মানুষকে কিভাবে জুতা দিয়ে টর্চারিং করে, তার 3টা বাচ্চা বলে বাবা আমাকে মেরো না, আমার 3টা বাচ্চা আছে, আমি বিয়ে দিতে পারি না, আমাকে মেরো না, আমাকে যদি মেরে বলো আমার 3টা বাচ্চা কে বিয়ে দিবে? সেই নরপশুরা কখনো শুনতে নাই, কখনো ক্ষান্ত হয় না। আজকে আরেকজনকে যখন মারতেছিল সে বলতেছে বাবা আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা আছে, আমার 3টা বাবা না, আমাকে যদি তোমরা মেরে ফেলো আমার বাবা আমার বাচ্চা রাস্তায় দেব হয়ে যাবে, তারা রাস্তায় ভিক্ষা করে বেড়াবে। কিন্তু তারা সে চলে নাই, চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত আর রক্ত, হাত পা বেঁধে এইভাবে জড়িয়ে রেখেছে, জড়িয়ে রেখেছে রক্ত আর রক্ত। যার ভিক্ষা চাচ্ছে আর বলছে বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই নরপশুরা একটু তাদের মন কাজে নাই। তখন আমরা খাঁচা খাঁচা লোক ছিলাম, প্রতিটা খাঁচা হলো একটা পাখির খাঁচার মতো, সেখান থেকে যখন দিয়ে যাচ্ছে বলতো ভাইয়া তোমাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, আমরা চলে গেলাম, তোমরা আমাদের বিচার করো, তোমরা আমাদের বিচার করো। আর খোদা হাফেজ বাংলাদেশ, খোদা হাফেজ বাংলাদেশ, গুড বাই পৃথিবী, গুড বাই পৃথিবী। তাদের এই শব্দগুলো আমার এখনো কবে কষ্ট হয়, আমার এখনো বুক ব্যথা হয়। আমি এখন এই কষ্টগুলো আমার সহ্য করতে পারি না, আমার এখনো অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। আল্লাহ এদের বিচার করবে। আজকে আপনারা জানেন না সেখানে কত যে কষ্টের জায়গা, তারা কি যে জুলুম অত্যাচার করে, কি যে অন্যায় ভাবে অবিচার করে। আজকে যদি সে আইনাগর থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগে কোনো আইন আদালত প্রশাসন থাকার প্রয়োজন মনে করি না আমরা। কারণ যদি আইনাগরেই থাকতে হয় তাহলে আইনাগরেই থাকুক, আর আমাদের বিচার বিভাগের কোনো প্রয়োজন নাই। সেই জুলুম অত্যাচার আপনার হাত পা বেঁধে যখন ঝুলাই রাখে, এই হাত পা গুলো তখন পচে পচে আপনার রক্ত পড়ে পচে যায়, পোকা পড়ে, আর যে মাথার যে জিনিসটা বাঁধে মনে হয় যে আপনি গ্রামে চাউলের বস্তা বাঁধতেছেন, এইভাবে যখন টানে মাথা যখন পাগলের মতো পড়ে যায়, এখানে পোকা পড়ে যায়, পচে যায়, পয়সে পোকা পড়ে যায়, মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আজকে এই বাংলাদেশের সারা পৃথিবীকে আমি জানাতে চাই সংবাদ সম্মেলনের মাধ্যমে, এই যে এই নরপশুদেরকে যে অবস্থায় হোক এদের আইন আদালতে এনে এদেরকে জনসম্পর্কে এদের ফাঁসির দাবি করছি, এদেরকে ফাঁসি দেওয়া হোক। আপনারা আজকে বিভিন্ন দিকে নিয়ে অনেক মিডিয়া আছেন, আপনাদের কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়, আমি আপনাদেরকে ঘৃণা করি, লজ্জা আপনাদের থাকা উচিত। আপনারা অনেক মিডিয়া আছেন, আমাদের এই কষ্টের জায়গাগুলো, আমাদের এই যন্ত্রণার কথাগুলো আপনারা প্রকাশ করতে চান না কেন? আর কতদিন, আর কতদিন এই বাংলার মানুষ আপনাদেরও কিন্তু ক্ষমা করবে না।
আপনারা অনেকে এগুলো প্রকাশ করতে চান না। তাই আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আসছেন, বাস্তবে সেই অভিজ্ঞতার জায়গাগুলো আমি যেহেতু ছিলাম, আমি নিজে দেখছি। এই কষ্টগুলো আপনি পৃথিবীতে কোনোদিন কারোর সাথে ভাগ করা যাবে না। একমাত্র আল্লাহকে ছাড়া আমরা কাউকে ডাকতে পারি নাই। এখনো যারা আছে আমাদের এই ভাই বোনেরা কত কষ্ট করতেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা, আপনারা জানেন। কেউ সিলেট থেকে আসছে, কেউ কক্সবাজার থেকে আসছে, কেউ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে তার স্বজনকে পাওয়ার জন্য। কত যে যন্ত্রণা, এই যেখানে যারা দেখতেছেন কাউকে এখনো ফেরত দেওয়া হয় নাই, কাউকে ফেরত দেওয়া হয় নাই। তাহলে আমরা এরা কি, এরা আপনাদের কাছে আসছে আপনাদের মাধ্যমে। আপনারা আমাদের ভাই, আপনাদের আমরা সহযোগিতা চাচ্ছি। আপনারা সবাই আমাদের পাশে আসি দাঁড়ান এবং আমাদের প্রতিবাদের ভাষাটা একটু বোঝার চেষ্টা করান। কারণ আমরা চাই আমাদের এই লোকদেরকে যারা হারিয়ে গেছে তাদেরকে আমরা সশরীরে প্রতিটা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এই বলে আমার আজকের আপনাদের সংখ্যাটা কত আর কি এই মুহূর্তে গুম আছে এখানে আমাদের কাছে যে লিস্টে আছে আপনাদেরকে দিয়ে দেব। ওই লিস্টে এখানে অলরেডি টিল নাও উইদিন 7 days ম্যাক্সিমাম মিনিমাম টাইম নট লেস দেন এখানে 65 জনের লিস্ট আছে স্টিল নাও, সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আরো অনেকে আসতেছে, প্রসেসিং করতেছে, নট লেস দেন 300 মেবি, আই এম নট শিওর, নট লেস দেন 300। সংবাদ সম্মেলনে আগে কি সরকারকে লিখিত? হ্যাঁ, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করছি এবং ওনার সাথে আমাদের মিটিং হয়েছে, আমরা কথা বলছি। আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বরাবর আমরা স্মারক দিচ্ছি। অ্যাটর্নি জেনারেলের সাথে আমাদের দেখা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের সাথে আমরা মিটিং করছি। আমরা বারের প্রেসিডেন্ট, বারের সভাপতি বরাবর আমরা দেখা করছি এবং আমরা প্রতিটা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ওনারা আমাদের বিষয়গুলো দেখতে বলছি। আমাদের যে বিষয় যে যারা আছে তারা কি অবস্থা আছে, অনেকে তো আমাদের যেমন